আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা ক্লাস করব। আমাদের ক্লাসটা প্রথম বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের জন্য প্রযোজ্য হবে। আমাদের প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতি, তৃতীয় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, চতুর্থ বর্ষের অর্থ ব্যাংকিং এবং অর্থায়ন আর হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারা। এই দুইটা সাবজেক্টের মধ্যে আমাদের এই তত্ত্বটা আছে। তার মানে হচ্ছে তত্ত্বটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো আজকের আমাদের পড়ার টপিকটা হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। এই ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটা হচ্ছে আমাদের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এই তত্ত্বটা দেয় হচ্ছে অধ্যাপক আরভিন ফিশার 1911 সালে। 1911 সালে অধ্যাপক আরভিন ফিশার তার প্রকাশিত একটা গ্রন্থে এই তত্ত্বটা নিয়ে আলোচনা করে। এই গ্রন্থটার নাম হচ্ছে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। 1911 সালে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থ সংক্রান্ত যে আলোচনা করেন সেই আলোচনাটি পরবর্তীতে অর্থের পরিমাণ তত্ত্ব হিসেবে পরিচিত হয়। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বে ফিশার দুইটা দিক ব্যাখ্যা করেন। একটা হচ্ছে অর্থের চাহিদা, আর একটা হচ্ছে অর্থের যোগান। তো আমাদের ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এই দুইটা বিষয়ে সমতা দেখানো হয়েছে। অর্থাৎ অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান হবে, এই বিষয়টা ফিশার ব্যাখ্যা করেছে। এবং এই তত্ত্বে আমাদের আরো একটা বিষয় আসবে, সেটা হচ্ছে যেমন এই অর্থের যোগান এর সাথে হচ্ছে আমাদের দাম স্তর এবং অর্থের মূল্য। দাম স্তর এবং হচ্ছে অর্থের মূল্য, এই তিনটা বিষয়ের মধ্যে আমরা সম্পর্ক দেখব। এখানে অর্থের চাহিদার সাথে অর্থের যোগানের সমতা দেখালেও অর্থের চাহিদাটা আমাদের এখানে স্থির হিসেবে থাকবে। মানে ফিশার যে আলোচনাটা করেছে সেখানে সে অর্থের চাহিদাকে স্থির ধরে নিয়ে অর্থের যোগানের সাথে দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক দেখিয়েছে। তাহলে এই সম্পর্কটা হবে এইরকম যে অন্যান্য সকল অবস্থা যদি অপরিবর্তিত থাকে বা স্থির থাকে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আমাদের অর্থের যোগান যে হারে পরিবর্তিত হবে, দাম স্তর সেই একই হারে পরিবর্তিত হবে এবং অর্থের মূল্য সেই একই হারে আমার হচ্ছে বিপরীত দিকে যাবে। যেমন হচ্ছে অর্থের যোগান যদি বৃদ্ধি পায় তাহলে দাম স্তর বৃদ্ধি পাবে, এবং অর্থের যোগান যদি হ্রাস পায় তাহলে দাম স্তর হ্রাস পাবে। এবং অর্থের যোগান যদি আমাদের দ্বিগুণ হয় এবং অর্থের যোগান যদি 2 গুণ হয় তাহলে দাম স্তর আমাদের 2 গুণ বৃদ্ধি পাবে। অর্থের যোগান যদি দ্বিগুণ বৃদ্ধি পায় দাম স্তর দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। তার মানে আমাদের অর্থের যোগান এবং দাম স্তর এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে সমমুখী বা ধনাত্মক, এবং অর্থের যোগানের সাথে আমাদের অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীত বা ঋণাত্মক। আবার হচ্ছে আমরা এই দুইটার মধ্যে সম্পর্ক জানি যে দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, মানে একটা বাড়লে আরেকটা কমে। সেই একই রকম ভাবে অর্থের যোগানের সাথে হচ্ছে অর্থের মূল্যের সম্পর্কটা বিপরীত রকম। এখন এই অর্থের যোগান জিনিসটা শুধুমাত্র কিন্তু অর্থের পরিমাণ, শুধুমাত্র অর্থের পরিমাণ না। এখন এই অর্থের যোগানের মধ্যে কি কি জিনিস আসবে সেটা আমরা হচ্ছে একটা সমীকরণের মাধ্যমে দেখব, যে সমীকরণটা আমাদের অধ্যাপক ফিশার দিয়েছিলেন। অধ্যাপক ফিশার প্রথম অবস্থায় যে সমীকরণটা দেয় সেটা হচ্ছে আমাদের অর্থের যোগান আর অর্থের চাহিদার সমতা, mv = pt। এখানে এই mv অংশটা হচ্ছে অর্থের যোগান এবং pt হচ্ছে অর্থের চাহিদা। অর্থাৎ অর্থের যোগান এবং অর্থের চাহিদা সমান। এখানে mv পুরোটা মিলে হচ্ছে অর্থের যোগান, এখানে শুধু m যেটা আছে শুধু mটা হচ্ছে অর্থের পরিমাণ, অর্থের পরিমাণ। এখন এই অর্থের পরিমাণের সাথে যদি আমরা প্রচলন গতি গুণ দেই, এই v হচ্ছে আমাদের প্রচলন গতি, অর্থের প্রচলন গতি। যেমন যদি আমাদের পুরো সমাজে বা পুরো অর্থনীতিতে 100 টাকা থাকে, বললাম 100 টাকা আছে, এই 100 টাকা হচ্ছে আমাদের অর্থের পরিমাণ। এই 100 টাকা হচ্ছে অর্থের পরিমাণ। এখন আমার কাছে যে 100 টাকা আছে সেই 100 টাকা দিয়ে যদি আমি একটা জিনিস ক্রয় করি, সেই ক্রয় করলে আমি এই টাকাটা আরেকজনের কাছে দিয়ে দিব, সে আরেকজন আবার এই 100 টাকা দিয়ে যদি অন্য কোনো জিনিস ক্রয় করে
এইভাবে সে হচ্ছে সেই টাকাটা অন্য একজনকে দিয়ে দিবে। এভাবে 100 টাকা যদি 5 জনের হাত ঘুরে, মানে 5টা হাত যদি ঘুরে, তাহলে এই 100 টাকা হচ্ছে 500 টাকার সমান কাজ করবে। 100 টাকা আমাদের অর্থের পরিমাণ, কিন্তু অর্থের জোগাড় হয়ে গেল 500 টাকা, কারণ এই 100 টাকা 5টা হাত ঘুরছে, 5 বার জিনিসপত্র ক্রয় বিক্রয় করেছে। এই কারণে হচ্ছে এই 100 টাকা আমাদের হচ্ছে 500 টাকার সমান কাজ করবে। এই 500 টাকা হবে আমাদের অর্থের জোগাড়। তাহলে আমরা অর্থের জোগাড়টা বুঝলাম। এবং এই পাশে আমাদের পি যেটা, সেটা তো আমরা সবসময় জানি, পি হচ্ছে দাম স্তর। এবং আমাদের এখানে যে পি আছে, এই পি হচ্ছে লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ। লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণ। এখন এই যে পিটি অংশটা, এই অংশটা আমাদের স্থির থাকবে এবং এমপি অংশটা পরিবর্তিত হবে। এই এমপি অংশ পরিবর্তিত হলে আমাদের হচ্ছে দামে কি ধরনের পরিবর্তন হয় এবং অর্থের মূল্যে কি ধরনের পরিবর্তন হয়, সেই জিনিসটা আমাদের হচ্ছে ফিশারের পরিমাণ করতে দেখতে হবে। এখন এখানে আবার একটা কথা আছে। এই কথাটা হচ্ছে আমাদের এখানে দেখো এমভি পি। এই এম দ্বারা আমাদের যে নগদ অর্থগুলো আছে, সমাজে বিদ্যমান যে নগদ অর্থ আছে, সেই অর্থকে বোঝাচ্ছে। এবং ভি দ্বারা এই যে অর্থগুলো, নগদ অর্থগুলো, এই অর্থের প্রচলন গতি বোঝাচ্ছে। এখন সমাজে আমাদের যে নগদ অর্থ বা টাকা পয়সা, এইগুলো ছাড়াও বিভিন্ন ধরনের অর্থ থাকে। এই অর্থগুলা এই ফিশারের সমীকরণে অন্তর্ভুক্ত করা হয়নি। তার মানে এই সমীকরণটা যখন ফিশার দিল প্রাথমিক অবস্থায়, এই সমীকরণটা দেওয়ার পরে তার এই সমীকরণটা বহু মাত্রায় সমালোচিত হয় যে সে কেন শুধুমাত্র নগদ অর্থ দিয়ে বিষয়টা প্রকাশ করলো, এইটা নিয়ে একটা সমালোচনা হয়। এই সমালোচনা হওয়ার পরে পরবর্তীতে আরভিং ফিশার তার যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা একটু সম্প্রসারণ করে তার যে ভুলটা হয়েছিল সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করে। তো সেখানে আমাদের এই সমীকরণটা হবে, দেখো ফিশার সেখানে আরো দুইটা জিনিস হচ্ছে এক্সট্রা অ্যাড করে, এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইজ ইকুয়াল টু পি টি। আগে আমাদের সমীকরণ ছিল এম ভি ইজ ইকুয়াল টু পি টি, এখন সমীকরণ হলো এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইজ ইকুয়াল টু পি টি। তাহলে আমাদের অর্থের যোগান যে জিনিসটা ছিল, অর্থের যোগানের বিষয়টা সম্প্রসারিত হয়ে গেল। এখানে আমাদের নতুন দুইটা জিনিস এসেছে, এম প্রাইম এবং ভি প্রাইম। এই এম প্রাইমটা হচ্ছে ব্যাংক অর্থ বা ঋণপত্র, যেমন এটা ছিল শুধুমাত্র অর্থ, নগদ অর্থ, এটা হয়ে যাবে ঋণপত্র, ঋণপত্রের পরিমাণ। আর এখানকার যে ভি প্রাইমটা আছে, ঋণপত্রের প্রচলন গতি, এইটা প্রচলন গতি। তার মানে এম প্রাইম হচ্ছে ঋণপত্রের পরিমাণ, ভি প্রাইম হচ্ছে ঋণপত্রের প্রচলন গতি। এই ঋণপত্রের পরিমাণ এবং মানে ঋণপত্রের যে যোগানটা, এইটাও হচ্ছে আমাদের অর্থের যোগানের সাথে মিক্সড হয়ে আমাদের পুরো যোগানের যে বিষয়টা, সেই জিনিসটাকে সম্প্রসারিত করে ফেলে। এইটা সম্প্রসারিত হয়ে আমাদের চাহিদার সাথে সমতা দেখায়। এখন এই যে সমীকরণটা আমাদের আসলো এম প্লাস এম প্রাইম ভি প্রাইম ইজ ইকুয়াল টু পি টি, এই সমীকরণটা হচ্ছে আমাদের ফিশারের সম্প্রসারিত সমীকরণ। এই সম্প্রসারিত সমীকরণটা হচ্ছে অর্থের যোগান এবং অর্থের চাহিদা সমান। এই সমীকরণটা আমরা গাণিতিক তথ্যের মাধ্যমে প্রমাণ করে দেখব। তো আমরা কিছু তথ্য ধরে নিয়ে আমরা হচ্ছে এই নিচের সমীকরণটা প্রমাণ করব। কিছু মান আমরা ধরি m is equal to 100, m prime is equal to 100, v is equal to 5, v prime is equal to 5, p is equal to 50, p is equal to আমাদের বের করতে হবে। দাম স্তরটা আমরা বের করব এবং এই সমীকরণটা আমরা ব্যবহার করব। এই সমীকরণটা ব্যবহার করে আমরা দাম স্তর বের করব। তাহলে আমরা জানি কি mv প্লাস m প্রাইম v প্রাইম ইজ ইকুয়াল টু pd, এটা হচ্ছে আমরা জানি সমীকরণ। এখান থেকে আমাদের বের করতে হবে p এর মান। তাহলে p এর মান যদি বের করি, আমাদের সমীকরণটা হয় mv প্লাস m প্রাইম v প্রাইম বাই t। সবগুলো মান আমরা বসিয়ে দেই। 100 প্লাস 100 ইনটু 5 প্লাস 100 ইনটু 5 ভাগ হচ্ছে 50, এখানে হচ্ছে 500 যোগ 500 1000 ভাগ 50। তাহলে আমাদের অ্যানসার আসবে হচ্ছে এখানে 20। তো এই হচ্ছে এই 20 হচ্ছে আমাদের দাম স্তর। এবং একই
হচ্ছে অর্থের মূল্য ভিএম। ভিএম আমরা বের করে ফেলবো। ভিএম সমান আমরা জানি 1/p, মানে দাম স্তরের বিপরীত হচ্ছে আমাদের অর্থের মূল্য, ভ্যালু অফ মানি। এই ভ্যালু অফ মানিটা হবে দাম স্তরের বিপরীত। তাহলে এখানে আমাদের অ্যানসার বের হচ্ছে 0.05। তাহলে এই অংশটা আমাদের প্রাথমিকভাবে বের করব। এখন ফিশার হচ্ছে একটা কাজ করেছে, ফিশারের যে সমীকরণটা ছিল সেই সমীকরণে সে হচ্ছে এই টি যেটা আছে এই টিটা হচ্ছে স্থির ধরে নেবে এবং হচ্ছে এইগুলো নিয়ে পরবর্তীতে অন্যান্য সবগুলো জিনিস যদি স্থির থাকে, সবগুলো জিনিস যদি স্থির থাকে এম এবং এম প্রাইম, এম সমান 200, এম প্রাইম সমান 200, সবগুলো জিনিসের মান আমাদের স্থির আছে, অপরিবর্তিত আছে, শুধুমাত্র এম এবং এম প্রাইম এই দুইটা আমাদের পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়ে আমাদের আগে ছিল 100, এখন হয়ে গেছে 200, মানে দ্বিগুণ করে দিয়েছি আমরা। হচ্ছে অর্থের পরিমাণটাকে দ্বিগুণ করে দিলাম। এখন হচ্ছে দাম স্তর বের করব। p = 200 গুণ 5 প্লাস 200 গুণ 5 ভাগ হচ্ছে 50। এখানে আমাদের অ্যানসার বের হবে হচ্ছে 40। হিসাব করে অ্যানসার বের হবে 40 এবং এইটার ভ্যালু অফ মানি বের হবে 1/p 1/40 = 0.025। তাহলে দেখো আমাদের তত্ত্বের যে বক্তব্য ছিল যে অর্থের যোগান যে হারে বৃদ্ধি পাবে দাম স্তর সেই একই হারে বৃদ্ধি পাবে। আমাদের অন্যান্য সব অবস্থায় যে ভি, ভি প্রাইম, টি এগুলো আমরা স্থির রেখেছি। অর্থের পরিমাণ হচ্ছে এম, এম প্রাইম, এইগুলো আমরা হচ্ছে দ্বিগুণ করে দিয়েছি। দ্বিগুণ করে কত হয়েছে? 200, 200। এম এবং এম প্রাইমটা দ্বিগুণ হয়েছে। দাম স্তর প্রথম অবস্থায় ছিল 20, পরবর্তীতে দ্বিগুণ হয়ে গেছে 40। তার মানে অর্থের যোগান যে হারে বৃদ্ধি পেয়েছে দাম স্তর সেই একই হারে বৃদ্ধি পেয়েছে। আবার অর্থের মূল্যের এদিক থেকে দেখি প্রাথমিক অবস্থায় অর্থের মূল্য ছিল 0.05, পরবর্তীতে এটা আরো কমে হয়ে যায় 0.025, মানে এটা অর্ধেক হয়ে গেছে। আগে ছিল যা তার অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে দ্বিগুণ হচ্ছে 2 আর অর্ধেক মানে হচ্ছে হাফ, মানে এইটার উল্টাটা, এটার বিপরীতটা হচ্ছে আমাদের বের হয়েছে। তার মানে অর্থের যোগান যে হারে পরিবর্তিত হবে দাম স্তর সেই একই হারে পরিবর্তিত হবে, মানে দাম স্তর সেই অর্থের যোগান যে হারে বৃদ্ধি পাবে দাম স্তর সেই একই হারে বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য সেই একই হারে হ্রাস পাবে। আবার অপর দিকে অর্থের যোগান যে হারে হ্রাস পাবে দাম স্তর একই হারে হ্রাস পাবে এবং অর্থের মূল্য সেই একই হারে বৃদ্ধি পাবে। তার মানে দাম স্তর এবং অর্থের যোগানের সম্পর্ক সমমুখী, এবং অর্থের যোগান এবং হচ্ছে আমাদের অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। এইটুকু দিলে মোটামুটি আমাদের তত্ত্বের ব্যাখ্যাটা হয়ে যায়। এরপরেও হচ্ছে আমরা চিত্র দিয়ে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। চিত্রটা কমপ্লিকেটেড কিছু না, একদমই ইজি চিত্র। যেটা হচ্ছে অর্থের যে যোগানটা আছে, অর্থের যোগানের সাথে আমাদের যে দাম স্তরের সম্পর্ক আমরা দেখালাম, অর্থের মূল্যের সম্পর্ক দেখালাম, এই জিনিসটাই হচ্ছে আমাদের চিত্রে দেখালাম। দুইটা চিত্র দিব। আমরা প্রথমে শিখেছি হচ্ছে অর্থের যোগান এবং দাম স্তরের সম্পর্ক সমমুখী। সমমুখী হলে আমরা সবসময় জানি হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। P0, P1, M0, M1 এখান থেকে আসবে এবং হচ্ছে অর্থের মূল্য Vm = function of M, Vm0, Vm1, M0, M1 ও X, X ও Y। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ M। দেখো আমরা এখানে দুটো চিত্র এঁকেছি, এ চিত্র এবং বি চিত্র। আমাদের এ চিত্রে ভূমি অক্ষ বরাবর অর্থের যোগান, ভূমি অক্ষ বরাবর অর্থের যোগান, লম্ব অক্ষ বরাবর দাম স্তর ধরা হয়েছে। এখন অর্থের যোগান যখন M0, দাম স্তর তখন P0, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে M1 হলে দাম স্তর বৃদ্ধি পেয়ে P1 হয়। দুইটার মধ্যে সমমুখী সম্পর্ক এই রেখা দ্বারা দেখানো হয়েছে, যেখানে P = ফাংশন অফ M, মানে হচ্ছে দাম স্তর অর্থের যোগানের উপর নির্ভর করে। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। বি চিত্রে ভূমি অক্ষ বরাবর অর্থের যোগান, লম্ব অক্ষ বরাবর অর্থের মূল্য দেখানো হয়েছে। এখানে Vm = ফাংশন অফ M হচ্ছে অর্থের মূল্য রেখা, যা বাম থেকে ডান দিকে ভিন্নগামী,
মানে হচ্ছে আমাদের অর্থের মূল্য এবং হচ্ছে অর্থের যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থের যোগান যখন m0, অর্থের মূল্য তখন dm0। অর্থের যোগান বৃদ্ধি পেয়ে m1 হলে আমাদের অর্থের যোগান বৃদ্ধি পেয়ে m1 হলে অর্থের মূল্য হ্রাস পেয়ে m1 হয়। তাহলে এখানে বিপরীত সম্পর্ক প্রকাশ করছে, এখানে সম্মুখী সম্পর্ক, এখানে বিপরীত সম্পর্ক। এই কথাটাই আমরা হচ্ছে গাণিতিক তথ্যের মাধ্যমে দেখেছি এবং চিত্রের মাধ্যমে দেখলাম। এই হচ্ছে আমাদের ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, যেখানে আমরা দেখিয়েছি অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্মুখী সম্পর্ক এবং অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক। তাহলে আজকের ক্লাসটা আমরা হচ্ছে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি অন্য একটা ক্লাস নিয়ে সবার